বাড়িতে বসেই এখন খুব সহজেই আপনারা বাড়ির ছুরি, বটি, কাঁচি ধার করে নিন। অনেকটা টাকাও বেঁচে যাবে। এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে অনেকটা পরিমাণ গোটা মটর, কাবলি ছোলা, এমনি নর্মাল ছোলা কিনে নিয়ে আসি, আর এগুলোকে আমরা হয়তো 2-3 মাসের জন্য রেখে দিই, কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যায় এর মধ্যে পোকা ধরে যায়, এমনকি জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তাই এগুলোর মধ্যে যাতে পোকা না ধরে, অবশ্যই মাঝে মাঝে আপনারা রোদ্রে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। আর রোদ্রে দেওয়ার সময় না থাকলে সামান্য পরিমাণ সরিষার তেল আপনারা খুব ভালো করে এইভাবে লাগিয়ে রাখুন। সরিষার তেল লাগিয়ে রাখলেও এর স্ট্রং গন্ধের কারণে পোকা ধরবে না, অনেক দিন ভালো থাকবে। পরবর্তী যে টিপস শেয়ার করব, গ্যাসের ওপর এখানে একটি পাত্রে জল দিয়ে দিয়েছি, জলে সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডার, 1 চামচ খাওয়ার সোডা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে বাসন মাজার জন্য যে আমরা এই ধরনের স্কচব্রাইটগুলো ব্যবহার করি, দেখা যায় এটা খুব ভালো করে ধোয়ার পরও ছোট ছোট খাবারের টুকরো থেকেই যায়, নোংরা থেকে যায়। এগুলো দিয়ে আবার থালা বাসন মাজি। তাই অবশ্যই 15 দিনে একদিন আপনারা এই ধরনের স্টিলের স্কচব্রাইট, নর্মাল স্কচব্রাইটগুলো ডিটারজেন্ট পাউডার আর খাবার সোডা দিয়ে এইভাবে যদি পরিষ্কার করেন, আপনাদের শরীরে রোগ ব্যাধির সমস্যা অনেকটাই কমে যাবে। কারণ এগুলি দিয়ে যখন বাসন মাজবেন, বাসনের মধ্যেও কোনো রকম ব্যাকটেরিয়া, জীবাণু থাকবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমরা ফ্রিজের মধ্যে 7-8 দিন, 10-12 দিন মাছ রেখে দিই, আর মাছগুলো খেতে ভালো লাগে না। অনেক দিন রাখলে মাছ থেকে বাজে একটি গন্ধও বের হতে থাকে, আর মাছের মধ্যে বরফও জমে যায়। তাই খুব দ্রুত মাছের বরফ কিভাবে ছাড়াতে পারবো, এমনকি মাছের আষ্টে গন্ধও চলে যাবে। এখানে মাছের মধ্যে আমি 2 চামচ পরিমাণ মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ হালকা উষ্ণ গরম জল। এই যে ভিনিগার আর গরম জলটা দিলাম, গরম জল দেওয়ার কারণে খুব দ্রুত মাছের বরফ ছেড়ে যাবে, মাছের আষ্টে গন্ধ দূর হবে। ভিনিগার দেওয়ার কারণে মাছের মধ্যে যে অনেক দিন ফ্রিজে থাকলে একটা বাজে লাগে খেতে, সেই টেস্টটা ফিরে আসবে। দেখুন কত সহজেই বরফটা ছাড়িয়ে নিলাম। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ঢাকনা থাকে। এখানে আমি শিরিষ কাগজ নিয়েছি, যে শিরিষ কাগজের সাহায্যে আমরা জং পরিষ্কার করে থাকি। শিরিষ কাগজটাকে এখানে আমি ঢাকনাটার নিচে রেখে মাপ করে কেটে নিলাম। এবার আমি কি করব, নিয়ে নেব ফেভিকুইক আঠা। কিছুটা পরিমাণ ফেভিকুইক আঠা আমি দিয়ে তারপর ঢাকনার সঙ্গে খুব ভালো করে এইভাবে চেপে কিছু সময় রেখে দেব, তাহলে টাইট হয়ে আটকে যাবে। এই দেখুন একেবারে টাইট হয়ে আটকে গেছে। আমাদের বাড়িতে আমরা যে মাছ সবজি কেটে থাকি, এই ধরনের বটি ব্যবহার করি। দেখা যায় বটিগুলোতে জং ধরে যায়, খুব তাড়াতাড়ি বটিগুলো আমাদের নষ্ট হয়ে যায়, এমনকি আমরা ধার দিয়ে আনতে গেলে অনেকটা টাকা খরচা হয়। বাড়িতে এই ধরনের একটি কৌটোর মধ্যে শিরিষ কাগজ আটকে যদি ঘষেন, ঘষতেও সুবিধা হবে, আর খুব দ্রুত আপনাদের যে বটিতে জং লেগে যায় সেই জংটা ছেড়ে যাবে, এমনকি ধারও হয়ে যাবে। কিভাবে ধার করব আমি আপনাদের পরে জানাচ্ছি। সবার প্রথমে এইভাবে দেখুন ঘষে নিচ্ছে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন কিভাবে জং পড়েছিল, জংটা উঠে যাচ্ছে, আর আমাদের বটিটা একেবারে নতুনের মতো চকচক করছে। এইভাবে আমাদের একটু কিছু সময় নিয়ে ঘষতে হবে। এই দেখুন জংটা উঠে গেছে। আমি নিচের দিকটায় আরও একটু ঘষে নিচ্ছি, তাহলে পুরোপুরি জংটা উঠে যাবে। এরপর একটি কাপড় দিয়ে আপনাদের মুছে দেখাই। একেবারে কিন্তু জংয়ের কারণে কালো হয়ে গেছিলো বটিটা, সেই বটিটাই কত সুন্দর পরিষ্কার হলো। উল্টো সাইডেও আমি এইভাবে ঘষে নিয়েছি, দেখুন একেবারে সাদা চকচকে হয়ে গেছে। এইভাবেই আপনারা মাসে একদিন যদি বটিতে পরিষ্কার করেন, জং কখনোই ধরবে না, এমনকি আপনাদের বটি নতুনের মতো চকচক করবে। আমাদের বাড়িতে যে এই ধরনের কাপ থাকে, কাপের পেছনটা দিয়ে এইভাবে বটিটাকে ঘষতে থাকুন। এতে বটির যে ধার চলে যায়, দেখবেন সেই ধার খুব সহজেই ফিরে আসবে, ধার করাতে লাগবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। উচ্ছে খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার, কিন্তু উচ্ছের বীজ ক্ষতিকর, আমাদের স্বাস্থ্যের জন্য হজম হয় না। অনেক সময় দেখা যায় যাদের কিডনিতে সমস্যা বেড়ে যায়। একটি একটি করে বীজ ছাড়াতে অনেক সময় লাগে। গোল গোল করে কেটে হাত দিয়ে আলতো আলতো করে কষলে নিন, দেখবেন উচ্ছের যে শক্ত বীজ সেটা খুব সহজেই আপনারা আলাদা করে নিতে পারবেন। এমনকি আপনাদের সময়ও বেঁচে যাবে, আর খাটনিও করতে লাগবে না। দেখুন কত সহজে বীজগুলো আমি উচ্ছের থেকে আলাদা করে নিলাম। ভালো লাগলে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। আমরা অনেকেই শুকনো লঙ্কার তরকারি খেয়ে থাকি।
শুকনো লঙ্কার তরকারিতে কালারটাও সুন্দর হয় আর দেখা যায় সেন্টটাও ভালো হয়। কিন্তু অনেক সময় শুকনো লঙ্কার তরকারি দিলে ঝালের পরিমাণ বেশি হয়, গ্যাস অম্বল হয়ে যায়। তো একটি পাত্রে গরম জল নিন, গরম জলের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে 5-6 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এইভাবে ভিজিয়ে রাখলে দেখবেন শুকনো লঙ্কাটা নরম হয়ে যাবে, পেস্ট করলেও বা বাটলে খুব তাড়াতাড়ি বাটা হবে। গ্যাস অম্বলের যে সমস্যা গরম জলে ভেজানোর কারণে, সেই সমস্যাটা কমে যাবে। এমনকি শুকনো লঙ্কার তরকারির কালারও সুন্দর হবে, সেই সঙ্গে আপনাদের অতিরিক্ত যে ঝাল ভাব সেটাও হবে না। পরবর্তী টিপস চলুন দেখে নিই। আমরা যখন রান্নাবাড়ি করি এইভাবে তেলের বোতল থেকে তেল ঢালি, দেখা যায় গা বেয়ে যেইভাবে তেল পড়তে থাকে, এমনকি পুরো বোতলটা তেল তেলে হয়ে যায়। যেখানে বোতল রাখা হয় সেই জায়গাটা তেল চিটচিটে হয়ে যায়। বোতলও পরিষ্কার করতে লাগে, জায়গাটাও পরিষ্কার করতে লাগে। এই ধরনের একটি গার্ডার নিয়ে নেবেন, বোতলের মুখে এইভাবে গার্ডারটা আটকে নেবেন, তেল পড়বে সেই গার্ডারটা অ্যাবজর্ব করে নেবে। যেখানে তেলের বোতল রাখবেন এই ধরনের একটি প্লেট বাটির ওপর রাখবেন, তাহলে আপনাদের জায়গাটা কখনো এই ধরনের তেল চিটচিটে ভাব কিন্তু হবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। রসুন আমরা রান্নায় ব্যবহার করে থাকি। আজকে অসাধারণ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি, একটি গ্রেটারের সাহায্যে রসুনটাকে আমি এইভাবে গ্রেট করে নিলাম। এর মধ্যে কিছুটা নিম পাতা দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ এখানে সরিষার তেল। এবার কি করব, এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের ফোটাতে হবে আর নাড়াচাড়া করতে হবে যাতে তেলটা পুড়ে না যায়। যখন তেলটা খুব ভালোভাবে আমাদের ঠান্ডা হয়ে যাবে, তখন আমাদের একটি ছাঁকনি দিয়ে এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। এখানে আমি তেলটাকে কি কাজে ব্যবহার করব তার আগে একটি জিনিস তেলের মধ্যে অবশ্যই দিয়ে দেব, তাহলে আরও বেশি পাওয়ারফুল তেল তৈরি হবে। এখানে কিছুটা কর্পূর নিয়েছি, কর্পূর দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি নিয়ে নিচ্ছি দুটো ন্যাপথলিন। ন্যাপথলিনটাকেও খুব ভালো করে এইভাবে একটু গুঁড়ো করে পাউডার করে নেব আর ন্যাপথলিনের পাউডারটাও দিয়ে দেব। খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। কর্পূর আর ন্যাপথলিন আমাদের বাড়িতে মশা তাড়ানোর জন্য যেই ধরনের আমরা তেল ব্যবহার করি, অনেকটা টাকাও খরচা হয়, কেমিক্যালযুক্ত, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ঘরোয়া উপায় আমরা এই তেল তৈরি করে নিতে পারি মেশিনে সেট করে। আমরা যদি এটাকে সুইচ বোর্ডে দিই, খুব সহজেই বাড়ি থেকে প্রাকৃতিকভাবে মশা আমরা তাড়িয়ে ফেলতে পারি।